আজ ১লা আগস্ট। বার্ধক্য ভাতার কি স্ট্যাটাস আছে সেটা কিন্তু অবশ্যই আজকের দিনে জেনে নেওয়াটা খুব দরকার। কারণ অলরেডি আমাদের ১.৫ মাস হতে চললো, আমাদের ফর্ম ফিল আপ কিন্তু হয়ে গেছে। তো আগস্টে তার স্ট্যাটাসটা কি সেটা কিন্তু অবশ্যই জেনে নেওয়াটা খুব দরকার। তো আজকে আমি সেটা দেখব যে স্ট্যাটাস কি পজিশনে আছে এবং তাদের অ্যাপ্রুভ হয়েছে কিনা এবং তাদের টাকা ঢুকেছে কিনা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো মেন ভিডিওতে যাবার আগে সবাইকে একটু থ্যাংক ইউ বলতে চাই। তার কারণ হচ্ছে আমার একটা লাস্ট ভিডিওতে আমি একটা কোয়েশ্চেন পাবলিকের কাছে রেখেছিলাম। আমার চ্যানেলে যদি যান, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডারের আবেদন, তো এই ভিডিওটার লাস্ট পার্টে যদি আপনারা যান, একদম লাস্ট কোয়েশ্চেনে মানে এই টাইমটাতে, তো প্রায় 10 মিনিটের কাছাকাছি, তো তখন আমি একটা কোয়েশ্চেন করেছিলাম যে যদি আমরা যে সাবমিশনটা করেছি অন্নপূর্ণা ভান্ডারের, সেই অন্নপূর্ণা ভান্ডারের সাবমিশনের আপডেট না দেখায় বা কোনো স্ট্যাটাস না দেখায়, তাহলে কি করতে হবে? একটু ভালো করে ভিডিওটা দেখে নেবেন। তার সলিউশন আমিও দিতে পারিনি, সেই জন্য আমি পাবলিকের কাছে এই সাজেশনটা বা সাজেশনটা চেয়েছিলাম। তো তার ফলে বেশ কিছু কলস আমার কাছে আসে, হোয়াটসঅ্যাপেও কিছু কল আছে এবং ডাইরেক্টলি কিছু কলস আছে হেল্পের জন্য। তো বেশ কিছু হেল্প আমি পাই এবং সেই হেল্পগুলো যার ফর্ম ছিল তাকে দিই এবং তাকে বলা হয় যে এসডিও অফিসে গিয়ে, যেহেতু সেই মিউনিসিপ্যালিটি এরিয়াটা থাকে, তো এসডিও অফিসে গিয়ে কথা বলতে, এবং সেখানে সে যায়, প্রায় দুবার যায়, 20 তারিখ এবং 30 তারিখ নাগাদ, লাস্ট মাসে জুলাই মাসে। তো প্রবলেমটা যেটা হয়েছিল যে প্রথম যখন গেছিল তখনই বলে দেওয়া হয়েছিল যে অন্নপূর্ণা ভান্ডার যখন ফর্ম ফিল আপ করা হয়েছিল, বা আপনারাও করেছেন যারা, তারা জানেন, সেখানে একটা অপশন ছিল অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করতে চাইছেন কি চাইছেন না, AY ইয়েস অর নো। তো আনফর্চুনেটলি সেখানে নো করে দেওয়া হয়েছিল এবং তার ফলে যেটা হয়েছিল যে জুন মাসে অ্যাপ্লাই করার পরে, জুনের 6 তারিখে অ্যাপ্লাই করার পরেও তার কিন্তু কোনো স্ট্যাটাস শো হচ্ছিল না। তো এই প্রবলেমটাই হয়েছিল এবং বলা হয়েছিল মাসের শেষে আরেকবার এসে দেখা করতে, কিন্তু 30 তারিখে যাওয়ার পরেও তারা কোনো রকমের হেল্প করতে পারেনি, কারণ পোর্টালে, অ্যাডমিন পোর্টালে, এসডি অফিসের অ্যাডমিন পোর্টালে কোনো রকমের অপশন অ্যাভেলেবেল ছিল না এডিট করার জন্য। তো আবার বলেছে লাস্ট আগস্ট মাসে একবার যেতে, যদি কোনো রকম সলিউশন আসে। তো আপনাদেরও যদি এই রকম প্রবলেমটা আসে, যে কি প্রবলেমটা সেটা অবশ্যই ভিডিওতে দেওয়া আছে, একবার চেক করে নেবেন এই ভিডিওটা যেটা আমি দেখাচ্ছি। তো এই ভিডিওতে লাস্টের দিকে পেয়ে যাবেন। তো ওই প্রবলেমটা যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই এদিক ওদিকে না ছুটে নানা রকম ভিডিওতে অনেকে অনেক রকম করতে বলছে, নতুন অ্যাপ্লাইও অনেকে করতে বলছে, কিন্তু অ্যাপ্লাই করা সম্ভব নয়, কারণ একটা আধার কার্ড দিয়ে আপনি একবারই ফর্মটা ফিল আপ করতে পারবেন। অন্য জায়গা থেকে, অন্য নাম্বার থেকে বা অন্য যে কোনো জায়গা থেকে আপনি যদি আধারটা অ্যাপ্লাই করেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে অলরেডি এক্সিস্ট এটা বলে দেবে। তো দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে যাবেন না, দরকার নেই, হবে না, ঠিক আছে? তো ওয়েট করুন, যদি কোনো সলিউশন আসে বা আপডেটের অপশন আসে তাহলে সেটা হবে, আর যদি না আসে তাহলে কিন্তু আনফর্চুনেটলি আর কোনো অপশন আপনাদের কাছে অ্যাভেলেবেল নেই। ওকে, তো এবার চলে আসি আজকের যে ভিডিওটা। তো তার জন্য আমাদের সামর্থ্য ডট গভ wb.gov.in এই ওয়েবসাইটটাতে আমাদের আসতে হবে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখানে আসার পর আপনাদের এখানে সিম্পল ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে। তো ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে সিলেক্ট করার পর আপনাদের ওল্ড এজ পেনশন এই অপশনটায় যেতে হবে এবং তারপরে মোবাইল নাম্বারটা এখানে ভেরিফাই করতে হবে, চেক করতে হবে। তো মোবাইল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, তারপরে ক্যাপচাটা ঠিকঠাকভাবে এখানে ফিল করতে হবে, দিয়ে সার্চ বাটনটা প্রেস করছি। দেখুন সার্চ বাটন যখন আমি প্রেস করব, তার সাথে সাথে লিস্ট অফ বেনিফিশিয়ারি এটা কিন্তু আমার কাছে চলে এসছে। তো এখানে বেনিফিশিয়ারি আইডি পেয়ে যাবেন, বেনিফিশিয়ারি অ্যাপ্লিকেন্টের নাম এবং অ্যাড্রেস, এভরিথিং ডিটেলস আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এবং ব্যাংকের ডিটেলসও আপনারা দেখতে পাবেন। তো তার পাশে যে স্ট্যাটাসটা আছে, সেই স্ট্যাটাসটা যদি আগের ভিডিওতে, সেটা ডেসক্রিপশনেও আমি লিঙ্ক দিয়ে দেবো এবং আই বাটনেও পাচ্ছেন, সেই ভিডিওটাতে আমি এই সেম আইডি দিয়ে আমি চেক করেছিলাম। তো সেখানে কিন্তু এই স্ট্যাটাসটা এটা ছিল না। তো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাসটা অ্যাপ্রুভড দেখাচ্ছে। তো অ্যাপ্রুভড হয়ে গেছে মানে এটা কিন্তু গভর্নমেন্টের কাছে
মানে স্কিম, যে স্কিমে আমি দেখছি ওল্ড এজ পেনশনের, সেটা কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে, গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। তো তার ফলে সে কিন্তু টাকা পেতে পারে অথবা কদিন পরে পেতে পারে, এখন না পেলেও কদিন পরে অবশ্যই পাবে। তো তার জন্য একটা ভিউ অপশনে পেমেন্ট স্ট্যাটাস দেওয়া হয়েছে। তো এটা যদি ভিউ ক্লিক করি, দেখুন এখানে বেনিফিশিয়ারি আইডিও দেওয়া হয়েছে, ফিনান্সিয়াল ইয়ার দেওয়া হয়েছে এবং মান্থ দেওয়া হয়েছে জুলাই আগস্ট, এবং তার পাশে যেটা দেওয়া হয়েছে একটু দেখুন, এখানে আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার এখন আসেনি। তো এখানে কিন্তু দেখাচ্ছে পেমেন্ট নট ইনিশিয়ালাইজড, মানে এখনো পেমেন্ট প্রসেসে আসেনি। ওকে, আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভড হয়েছে এবং তার প্রসেসও কমপ্লিট হয়েছে, কিন্তু তারপরে যে পেমেন্টটা আপনাকে পাঠাবে, যার জন্যই ফর্মটা ফিল আপ করা, সেই পেমেন্টটা কিন্তু এখনো ইনিশিয়ালাইজ হয়নি, এখনো প্রসেসে আছে, বা কিছু প্রসেস অবভিয়াসলি হবে, তো সেই প্রসেসে আছে, এখনো পর্যন্ত সেন্ড করা হয়নি। তো অবভিয়াসলি এখানে জুলাই এবং অগস্ট দুটোই কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তো আশা করি জুলাই এবং আগস্ট, মানে যদি 1,500 টাকা করে দেওয়া হয়। আর এখানে একটা বলে রাখি যে অনেকেই ভাবছে যে আগে 1,000 ছিল এখন 1,500 হয়ে যাবে, এরকম কোনো কিন্তু সার্কুলার এখনো পর্যন্ত আসেনি। যাদের 1,000 টাকা আগের ছিল সেটাই এখনো পাচ্ছে, লাস্ট মান্থ অবধিও পেয়েছে, জুলাই মাস অবধি, আগস্টে তো এখনো জাস্ট ঢোকার কথা, তো 1,000 টাকাই পেয়েছে। কিন্তু যাদের নতুন অ্যাপ্লাই করছে তাদের 1,500 টাকা পাওয়ার কথা। ওকে, তো এটা কি হবে বা কাদের কোনটা হবে এখনো পর্যন্ত কোনো সলিউশন নেই। সিম্পল কথা হচ্ছে যে যাদের পুরনো পেত তাদের 1,000 টাকা থাকছে, যাদের নতুন পাবে তাদের 1,500 টাকা হবে। ওকে, তো হতে পারে যাদের পুরনো তাদেরকেও কদিন পরে 1,500 টাকা করে দেওয়া হবে, সেটাই হওয়াটাই বাঞ্ছনীয়, সবাই সেটাই চায়। কিন্তু যাদের নতুন করেছিল, এবং এই নতুনটা কিন্তু ফর্ম কোনো অনলাইনে এখনো পর্যন্ত চালু হয়নি, যে চালু হয়েছে যেগুলো সেগুলো হচ্ছে অন্য পেনশন, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের 1,500 টাকার যে পেনশনটা গভর্নমেন্ট থেকে চালু করেছে নতুন গভর্নমেন্ট থেকে, সেটা কিন্তু নয়। ওকে, তো সেই কারণে আপনাদের অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু এখনো চালু হয়নি, এটা অফলাইনেই আছে। যারা আমাদের ক্যাম্প যেটা হয়েছিল 15, 16, 17 তারিখ নাগাদ এবং 18 তারিখে এক্সটেন্ড করা হয়েছিল, সেই তারিখের মধ্যে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের কিন্তু এটা স্ট্যাটাস আমি বলছি, তার আগেরটা নয়, বা তার আগে যদি ফর্ম ফিল আপ করে থাকে স্ট্যাটাস কিন্তু নয়। তো এইখানে দেখতেই পাচ্ছেন, এখানে স্ট্যাটাসটা দেখাচ্ছে এবং এখানে আপনার পেমেন্টের প্রসেসটাও দেখিয়ে দিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বসে আপনাদের মোবাইল থেকেও এই স্ট্যাটাসটা কিন্তু আপনি samortho.wb.gov.in এই সাইট থেকে কিন্তু আপনারা চেক করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখতে ভুলবেন না। এবং এই রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের একটা সাপোর্টে আমাদের চ্যানেলটা অনেক গ্রো হচ্ছে এবং আশা করি আরও গ্রো হবে, এবং আপনাদেরকেও, এবং আশা করি অনেক বেনিফিট এবং হেল্প আপনারা করতে পারবো। তো দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।